এই বেড়া কি খবর ভাইবু? 20 বছর ধরে এই বাজার চলে। চুলকানি বাজার কমিটির সভাপতি আমি। আমার একটা আছে আমার বাপ, তার একটা আছে আমার দাদা, এর আগে হেড দাদা হেড দাদা হেড দাদা। অতএব এই বাজারে কোনো দোকানদার মালের অভাবে দোকান বন্ধ হয় না। টাকা টাকা লাগলে আমাদের করবেও দোকানে মাল নাই কেন বাজার তো তোরে একদিন কইছি না আমার এই চোদ্দ পুরুষ এই বাজার কমিটির সভাপতি, কোনো দোকানে কোনো মাল টাকার অভাবে দোকানের মাল খালি থাকবে না। তোর এই কথা বলছি আমি, তুই আমার কইছো যে এই দোকানে মাল নাই, কেন বল না তুই? তাহলে তুমি আমারে রাস্তার দিকে দেখা করো, যা লাগে ওরা আমি বুঝতে পারো। এই অমুকের দ্বারা যাইবা আমার কথা আনলে একটু আইলো না, টাকা খাইরুল কই মানে ভাই খাইরুলের আমি বললাম যে আমার সোমবারের ভিতরে আমার টাকা ব্যবস্থা করার জন্য। আমি কি সুদ খাই? না। আমি কি সুদের ব্যবসা করি? না। আমি করি দিই মুনাফায়, যে আমার টাকা দিয়ে ব্যবসা করবো, আমার কিছু মুনাফা দেবে। আর সেই টাকা নেব আজ কতদিন আমার কানে কাইছে নাই। আমি কি বলছিলাম যে কোনো দোকান, আমি এই চুলকানি বাজার কমিটির সভাপতি আজকে প্রায় দীর্ঘ 13 বছর। আমার বাপে করে গেছে 17 বছর, দাদাই করে গেছে 24 বছর। এই পুরো বাজারটাই হলো কাগো আমাকে নিয়ন্ত্রণে। কোনো দোকানদার আজ পর্যন্ত বলতে পারবে টাকার ভাবে মাল হয় না? বহু দোকানদার দোকান ছাড়িয়ে পলাই গেছে কেন সেটা তাকে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দোকান রয়েছে। আমি যাচ্ছে টাকা দিই কেন? আমার টাকা ইনকাম করতে কষ্ট নাই? আমি এই যে গামগুলো আমার করতেছে এগুলো কি এটা বলো। এখন তুমি ওরা ডাইককে নিয়ে আসবা, ওর ব্যবস্থা আমি এখন করিয়া তারপর আমি যাব। এই খাইরুল কই? ঠিক আছে, ওরে পামু কোথায়? আমি উত্তরের বিড়ায় মনে হয় হলুদ কাটে কাজ করতে। উত্তরের বিড়ায় হলুদ কাটে কাজ করে, ওরা হলুদ মাহি ওরে আবার নিয়ে দিমু। আমার টাকা না দিয়েও কাম করে। ওলা বিদেশ গেছে বলে হইছি, হ্যাঁ ওরা টাকা পাঠায় মাসে মোটা মোটা। হ্যাঁ পারলে তাহলে এখন এটা কি করবো আমি? এটা আমারে কম এখন যাইয়া ওরে এখনই কবি যে এখনই ডাকছে। ওর পোলা বিদেশ পাঠায় গেছে পাশে বলে মোটা অঙ্কের টাকা পাঠায়, ওগুলাকে আমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যা। সর্বনাশ হয়ে গেছে। আপনার ঘর বাড়ি বলে সব, আপনার বাড়িঘর তো সব গেলে। আপনার যে হেড যে টাকা পয়সা আনছেন, আপনার পোলা পাঠাইছে বিদেশ, মাসে যে টাকা পাঠায় এর দাম মুনাফা দেওয়া লাগে না? আপনি তো ঘর বাড়ি সব গেলে। টাকাটা পাঠাবার কথা, টাকাটা পাঠাইলে না হ্যালো হ্যালো বাবা, ওই যে টাকাটা যে আছে হ্যালো বাবা, তোর যে বাইরে পাঠাইছি টাকাটা নিয়ে, ওই শালায় তো টাকা লাগে খুব জ্বালাইতে আছে। কইতে আছে যে মুনাফা খাই তো চরম শুকনোতে আছে। আরো তো আমার ওই 500 টাকা খাইছি। কারণ কি করবো, আমার তো বাড়িঘর সব রয়ে গিয়েছে। আমি তো কি করবো, কারণ আছি তো বিপদের মধ্যে। আমি টাকা টাকা না পাঠাইলে আমার কি করবো, তো আমার বাড়িঘর সব রয়ে গিয়েছিল। সভাপতি এখনই ডাকছে, আমার সাথে চলেন। সভাপতি সাহেব ওই নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। কি খবর আমের বাবা? আমার কথা
আপনি আন্নায়কা আপনি আন্নায়কা এই কোন দিকটা আমারে টাকা তো পাঠায় না। ওরে আমি বারবার কইছি যে আমার টাকা নেওয়ার সময় তোকে মন খায় না, হ্যাঁ? ওলা বিদেশ পাঠাইছো, মোড়া অঙ্কের টাকা খাও। আমি কি করবো সেটা মানে কম, আমি কয়দিন সময় দিছি। এখন আমার টাকা তুমি 6 মাসের মধ্যে না, আমি তোমার টাইম দিয়েছিলাম, তুমি আমার টাকা আগামী 1 সপ্তাহের ভিতরে আমার আসল সহ আমার মুনাফা দিয়ে আছে। আমি কি সুদ খাইছি তোমাকে দিয়া? আমি কি সুদ খাই? সুদ কি হারাম? আমি খাই? আমি খাই না। আমার মুনাফার টাকা সহ আমার আসল টাকা আমি 1 সপ্তাহের মধ্যে দেবা, নাইলে দক্ষিণের যে বিঘাটা আছে সেটা দলিল আমার দেশো, বাড়ির দলিল। এই দলিল কই? আছে বাড়িতে রে, বাড়িতে যদি ওই থাকে সেই দলিল আমার নামে এফিডেভিট করে দেবে। বাড়ি আসছে তো আমার, তোর টাকার এখনো প্যারা নাই, তোর তো খোলা লাগে যা কর তুই সেটা কর। আমি আর কোনো সময় দিতে পারবো না। আমি তোমার বহুত সময় দিছি, হ্যাঁ? আমি তোমাকে দেখি সুদ খাই, আমি তোমাকে দেখাই মুনাফা, হ্যাঁ? আমি এই টাকাটা ব্যাংকে রাখলে আমি টাকা পাইতাম না। বাইরে আমি কি করবো? আমার তো সব শেষ। আমার এই মাসে বউরে আমার এই মাসে বউরে টিলার নেকলেস দেওয়া লাগে, আমার নেকলেস দেওয়া লাগে, আমার টাকা পয়সা সব মার্কেটে। আমি তোমাকে গরিব উপকার করি কি আমার নিজের গাড়ির টাকা দিয়া? আমি আর কোনো সময় দিতে পারবো না। যেটা বলছি সেটা করবা। প্রিয় গায়েস, আমার যা এতক্ষণ যে ভিডিওটা আমরা করছি, এই ভিডিও আমরা আসলে কিসের পরে করছি? কিসের পরে করছি আমরা? সুদের পরে। কিসের পরে? সুদের পরে। আসলে এই সুদ আমাদের দেশটাকে, আমাদের সমাজটাকে, আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে। এর জন্য আমরা আজকে ছোটোখাটো একটা ভিডিও করলাম আমাদের ভিউদের উপর জন্য, যে আমরা আজ থেকে সুদ খাবো না, সুদ থেকে দূরে থাকি, দেশটাকে এগিয়ে নিই। এই সোনার বাংলায় সুদ বলতে কিছু থাকবে না। আমরা অনেকেই মুনাফা বাবদ দিয়ে আমরা সুদ খাই, আসলে মুনাফা কি আর সুদ কি এইটাই আমরা জানি না। অতএব আজ থেকে আমরা সুদকে না বলি, দেশটাকে কি করি?